ডাচদের হারিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। জয়ের পথে ছিল নেদারল্যান্ড। ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে এসে দায়িত্ব নিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ম্যাচের প্রয়োজনের সময় একজন লেগ স্পিনারের কাছ থেকে যা আশা করে দল, রিশাদ করে দেখালেন সেটাই। আগ্রাসী হয়ে ওঠা সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্টকে ফেরালেন ৩৩ রানে। এরপর সদ্য উইকেটে নামা ডি লিটকে দারুণ ঘূর্ণিতে বিট করলেন। উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়া লিটকে বিদ্যুতের গতিতে বল ধরে স্টাম্প ভেঙে দিলেন লিটন কুমার দাস। মুহূর্তের মধ্যে ম্যাচের পরিস্থিতি বাংলাদেশের পক্ষে। তাতে সুপার এইটের পথে একটা পা দিয়ে রাখল বাংলাদেশ। একই সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার। অথচ রিশাদ তোপের পর ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড উইকেটে ছিল বলেই একটা শঙ্কা ছিল বাংলাদেশে। তবে সেই শঙ্কা বাড়তে দেননি মুস্তাফিজুর রহমান। ১৭তম ওভারে বোলিংয়ে এসে ২৩ বলে ২৫ রান করা এডওয়ার্ডকে ফিরিয়ে জয়ের পথটা রচিত করেন তিনি। ডাচদের লক্ষ্য হয়ে দাঁড়ায় ১৮ বলে ৪৩ রান, যা রীতিমতো পাহাড়। হয়েছেও তাই। রিশাদ ফের এসে আঘাত এনেছেন ডাচদের ব্যাটিং অর্ডারে। সেই ধাক্কা কাটিয়ে উঠে শেষ ১২ বলে ৩৬ রান করার প্রয়োজন ছিল ডাচদের। ডাচদের ইনিংস থেমেছে ৮ উইকেটে ১৩৪ রানে। তবে এদিন বাংলাদেশের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ডাচরা কিছুটা দুর্দান্ত ছিল। দলীয় ২২ রানে তাসকিন আহমেদ দলের প্রথম ব্রেক থ্রু এনে দিলে পরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল ডাচরা। বিক্রমজিৎ সিং ও এঙ্গেলব্রেক্ট তো ম্যাচটা কেড়ে নিয়েছিল বাংলাদেশের কাছ থেকে। দুজনেই থিতু হয়েছিল এবং আগ্রাসী হয়ে উঠেছিলেন। তবে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে বিষদাঁত ভেঙে দিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের জয়টা রিশাদের ১৫তম ওভারে রচিত হয়ে যায়। এরপর ডাচরা কেবল হারের ব্যবধান কমিয়েছেন, নেট রান রেটও বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছেন। সুতরাং ২৫ রানের জয় বাংলাদেশের সুপার এইটের পথটা অনেকটাই নিশ্চিত করে নিয়েছেন।